হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত মানুষ, এত মানুষের ভিড়, এত জনসমাগম। যাচ্ছি বাবরি তা আসলে মসজিদের উদ্দেশ্যে। আমরা আমরা সবাই আমরা বাবরি মসজিদ যাব। আজ শুক্রবার জুম্মার নামাজ আদায় করব সেখানে গিয়ে। তো সেজন্য আমরা বাসটাকে সাজাচ্ছিলাম। অনেকেই আছে বাস সাজাচ্ছে। আমরা বাবরি মসজিদে যাচ্ছি জুম্মা নামাজ পড়বো। বাবরি মসজিদ যাচ্ছি, সবাই নামাজ পড়তে। কোথায় যাচ্ছেন গো? বাবরি মসজিদে যাচ্ছি। ওই বাস ভাড়া করে আমরা বাবরি মসজিদে দেখতে আজকে জুম্মার নামাজ পড়তে যাচ্ছি। আপনারা সাথে থাকুন, দেখুন কিভাবে দর্শকদের কি কথা বলে। এক নজর দেখুন। তো এখানে বাসে সাথে তোলার জন্য কিভাবে দেখুন ছেলেটা উঠে পড়ছে তৌফিক। আমরা কোথায় যাচ্ছি? নামাজ পড়তে যাচ্ছি। আজ তার সেকেন্ড জুম্মা। আমরা ওখানে জুম্মা আদায় করবো আজকে। আমরা বাসটা সাজানো অনেকটা এগিয়ে গেছে। তো এখানে অনেকজন আছে সাইডে দেখছে যারা এখনো বাসে চাপেনি। তো চাপে সেজন্য বাসটাকে রেডি করলাম। তো অনেক ছোট বড় সবাই উঠেছে এবং এত পরিমাণে আমাদের এখানে মানুষ হয়েছে যে আমরা যে ভেতরে বাসের ভেতরে এখনো মানে জায়গা সিট নাই। সেজন্য অনেক ছেলেকে আমরা উড়ে সাথে তুলে দিলাম এবং আমরা দাদুকে কিছু বলার জন্য একটু অনুরোধ করছিলাম। তো দাদু একটু বলল না, সে কোনো ব্যাপার না। সে আবার আমরা আজকে আমরা বাবরি মসজিদ যাচ্ছি। আমাদের এখানে বাস করা হয়েছে। এখানে একটা জিনিস দেখার আছে, দেখুন আমরা হিন্দু মুসলিম এক টাকার জন্য আমরা হিন্দু গাড়ি ভাড়া করছি, মানে হিন্দু। এখানে আমরা দেখতে পাচ্ছেন, খেয়াল করুন একটু, দেখেন পেছনে দেখুন অনেক লোক। বাবরি মসজিদের দিকে। তো আমাদের বাস অলরেডি এখন চলতে শুরু করবে। তো বাসটা সকাল, সকাল চলে এসেছিল। আমরাও আস্তে, আস্তে ধাপে, ধাপে এগোতে শুরু করলাম। আমাদের বাস খুব স্লো এবং আস্তে, আস্তে যাচ্ছিল। আমাদের যেতে কোনো সমস্যা নাই রাস্তায়। তো আমরা সবাইকে এক নজরে সেলফি আকারে বাবরি মসজিদ যাচ্ছি, অনেক অনেক লোক। বাসের নিচে তো আর ভালো লাগছে না, হাওয়াটা বাজাচ্ছে না, তার জন্য আমরা উপরে চলে এসেছি। অনেক অনেক লোক উপরে, বাসের নিচে অনেক লোক আছে। ফার্টিলাইজার পেজ থেকে আপনারা দেখতে পাবেন আমরা এখন বাবরি মসজিদ যাবার জন্য রেডি হয়ে গেছি। তো আমরা বাসে দেখেন এখানে দাঁড়িয়ে আছে বাস। তো আমরা যেতে যেতে এখানে একটু রিল্যাক্স মোডে একটু দাঁড়ালাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বাবরি মসজিদ যাবার জন্য রওনা দিয়েছি। গাইস দেখতেই তো পাচ্ছেন আমরা বাবরি মসজিদে যাচ্ছি। আজকে জুম্মার দিন, শুক্রবার। আজকে আমরা সবাই নামাজ পড়তে যাচ্ছি। এখন আমরা ফাঁকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, নারে সালাত। বাবরি মসজিদ, বাবরি মসজিদ। আপনারা ভিডিওটা পুরোটা কন্টিনিউ করে দেখুন। তো আমরা যেতে, যেতে আপনাদেরকে সামনে দেখালাম এবং আমাদের সবাই মিলে এত জোশ ছিল মনে যে সবাই তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার বলতে, বলতে আমরা এগিয়ে যাচ্ছিলাম আমরা বাবরি মসজিদের উদ্দেশ্যে। তো দেখতে থাকুন আমরা রাস্তায় একদম রাস্তাটা অনেকটাই ক্লিয়ার ছিল। কারণ যেতে, যেতে কোনো রকমই সমস্যা হয়নি আমাদের যেতে। তো আল্লাহর অশেষ রহমতে আমরা সঠিক সময়ে আমরা পৌঁছে গেছিলাম সেখানে। তো যেতে, যেতে আপনাদেরকে একটু চারি সাইডে একটু দেখাই যে কি অবস্থায় আমরা কেমনভাবে গেলাম। তো যেতে, যেতে অনেকেই দেখলাম যে আমাদের সাথে বা অন্য গাড়িতে করে সবাই যাচ্ছিল একসঙ্গে। সেটাও আপনাদেরকে হয়তো এক নজরে তুলে ধরবো। দেখতে পাবেন যে সবাই একসঙ্গে এত মানুষ স্বতঃস্ফূর্তভাবে এত পরিমাণে মানুষ ওখানে গিয়েছিল, যেখানে মানুষ বলার অপেক্ষায় রাখে না যে এত পরিমাণ মানুষ। তো আপনাদেরকে দেখাবো যে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন কত পরিমাণ মানুষ দেখতে পাবেন সামনে। তো আমরা দেখে এত অবাক হয়ে গেছিলাম। তো আমরা এখানে রাস্তায় যাচ্ছিলাম। তো দেখলাম এখানটা একটা বড় মসজিদ। এখানে বেলডাঙ্গা যেতে, যেতে আমরা একটা চোখে পড়লো যে একটা বড় মসজিদ আমাদের চোখের সামনে পড়লো। তো আপনাদেরকে যেই দেখা সেই কাজ আপনাদেরকেও দেখালাম। এটা দেখুন। তো তারপরে আমরা এখানে একটা যে আসলে আপনার দর্শক বন্ধুরা এটা বেলডাঙ্গা যেতে বহরমপুর থেকে বেলডাঙ্গা যেতে কোন জায়গা? এই জায়গাটার নাম যারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এই জায়গাটা কোন জায়গা? তো আমাদের এই যে সোহেল, এই আমাদের ইসলামের ফ্ল্যাগকে এমনভাবে বাতাস বইছিল ধরে মানে রাখার মতো না। কিন্তু তবুও দেখুন শক্ত তীব্র হাতে একদম ধরেছিল এই ইসলামিক ফ্ল্যাগকে, ইসলামিক পতাকাটি। তো আমরা এই বলে আমরা বাসের গতি আমরা সেভাবে এগিয়ে যাচ্ছিলাম। যেতে, যেতে দেখি হঠাৎ এক রাস্তায় রেল গেট পড়ে বসে আছে। তো আমরা অপেক্ষা রাখি না। সামনে দিয়ে রেল চলে গেল। তো রেল চলার জন্য আমরা কিছু এখানে অপেক্ষা করেছিলাম এবং একটু আমাদেরকে ওয়েট করতে হয়েছিল। কারণ রেলগাড়ি যাবে সেজন্য তারপরে আমরা এগোতে থাকলাম। দেখুন কত পরিমাণ আমরা আস্তে, আস্তে কিন্তু এখন আ বাবরি মসজিদের দিকে এগোতে আছি। তো দেখুন বাসে করে শুধু আমরাই একা নয়,
আরো অনেক অনেক দূরে থেকে বাসে করে কি পরিমাণে মানুষ আসছে। তো তাদেরকে দেখানোর জন্য আপনাদের দেখুন একবার কি পরিমাণে মানুষ। এখানে দেখতে পাচ্ছেন ইট। এই যে সেই ইট মাথায় করে সবাই নিয়ে যাচ্ছে এবং এখান থেকে মাথায় করে সব বয়ে দেখতে পাচ্ছেন কি পরিমাণে মানুষ ২ খান ৪ খান যে যেমন পারছে সে তেমনভাবে ইটগুলো মাথায় করে নিয়ে যাচ্ছে। কোথায়? বাবরি মসজিদের উদ্দেশ্যে। সবাই বাবরি মসজিদকে দান করবে ইটগুলো। তো আমরা সেটা তুলে ধরলাম দেখুন। দেখতে পাচ্ছেন এই যে সামনে বাবরি মসজিদ হবে এখানে। তো এই যে মানুষের ঢল, এত পরিমাণে মানুষ হয়েছে ওখানে যে তারা আ এত মানে এত জ্যাম ওখানে। আমরা অনেক দূর আগেই বাসটা রাখতে হলো। কারণ আমরা জ্যাম্পের জন্য সামনে এগিয়ে যেতে পারলাম না। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে মানুষের ভিড়, সমাগম। সেজন্য আমাদেরকে এখানে নেমে পড়তে হলো যে আমরা আর এগোতে পারলাম না। তো সেইজন্য দেখুন আমরা এখান থেকে আপনার পুরো দৃশ্যটি একবার আপনাদেরকে দৃশ্যমান করে দেখাই যে কেমন লাগছে। তো ওই দেখতে অদূরে আমাদের এখানে বাবরি মসজিদ হবে। তো এখানে যে রায়ের জমি আছে, গমের জমি আছে সব জায়গায় দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষের জনসমাগম। তো পুরো রাস্তা যেমন ব্লক হয়ে গেছে। এই যে পেছনে দেখতে পাচ্ছেন কি পরিমাণ জ্যাম লেগে গেছে। তো NH-12 আ এই যে জাতীয় সড়ক আছে আমাদের এখানে, এই সড়কটা পুরো জ্যাম্প হয়ে গেছে। এত পরিমাণে মানুষের ঢল। তো আপনাদেরকে সেটা দেখালাম। তো আমরাও সামনে দেখুন কি পরিমাণে মানে পুরো ২ লেনথের রাস্তা ৪ লেন। তো পুরোটাই জ্যাম্প হয়ে গেছে। তো আমরা এইবার নামে পড়বো এবং নেমে পড়ে আপনাদের দেখাবো যে সামনে আপনার কি হয়। তো দেখতে থাকুন। আমার অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন। আর আমাদের এই ভিডিওটি যদি আপনারা দেখে ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। অবশেষে আমরা বাস থেকে নেমে এসে এখানে উজু করার জন্য আমরা একটা জায়গায় নেমে পড়লাম। তো একটা জায়গায় আমরা উজু করে আমরা এখানে আমাদের উজু করা হয়ে গেছে। উজু করা হওয়ার শেষে আমরা এই ভিডিওটি তুলে ধরা। কারণ আমার উজু সেরে তারপর এখানে আসলাম এবং আ এখানে এসে এই আমাদের পাশে সোহেল ছিল আ এ এবং তাদের সঙ্গে আমরা গাউস মামা ছিল। আমার এটা মামা। তো সেজন্য মামাকে কিছু বলার জন্য অনুরোধ করলাম। তো এরা উজু করে সারা তারপর জ্যাকেটটা পরে নিল। তারপরেই সোহেলকে কিছু আমি বলার জন্য জিজ্ঞাসা করব। ইনশাল্লাহ বাবরি মসজিদে পৌঁছে গেছি। এখন উঁচু করে আমরা যাবো নামাজ পড়তে। দেখতে পাচ্ছেন সব হয়েছে অনেক মানুষ, অনেক মানুষ, লাখ লাখ মানুষ। যারা না এসেছেন তারা খুব পস্তাবেন। দয়া করে একবার হলেও আসবেন মসজিদে নামাজ পড়তে। সোহেলের বলা হলো আপনারা শুনতে পেলেন, আমরা এখানে উজু করছিলাম। তারপরে আপনাদেরকে দেখায় যে এই যে মানুষগুলো মাথায় করে দেখতে পাচ্ছেন, একটাই উদ্দেশ্য আমাদের সবার একটা উদ্দেশ্য যে বাবরি মসজিদ আমরা নির্মাণ করব। তো এখানে বাবরি মসজিদ নির্মাণের জন্য সবাই যেমন দলে, দলে ছোট থেকে বড়, মেয়ে থেকে ছেলে সবাই যেন ইট করে মাথায় কেউ নিয়েছে ইট, কেউ নিয়েছে পাথর, কেউ সিমেন্ট যে যেমন পারছে সহযোগিতা করছে। যে যেমন পারছে তারা দান করছে। এখানে দেখুন দান করে, করে ইটের যেমন পাহাড় হয়ে গেছে। এত পরিমাণে ইট দিয়েছে যেন ইটের পাহাড়। মানে একটা ভাটাতেও যেন এত ইট নাই এরকম মনে হচ্ছিল। তো আপনাদেরকে পুরোটা একবার ঘুরে দেখালাম। দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে এখানে ইট দান করেছে। তো আমরা এখানে দেখতে পেলাম কয়েকটা জায়গায় দেখতে পেলাম সিমেন্ট আছে, এখানে সিমেন্ট দিয়েছে। কিছু, কিছু জায়গায় দেখলাম এখানে পাথর পড়ে আছে সেটা পাথরটাও দিয়েছে। তো বাবরি মসজিদ নির্মাণের জন্য। তো এত ভালো লাগছিল সেটা দেখা হয়তো তুলনা রাখে না। সেজন্য আপনাদেরকেও হুমায়ুন কবিরকে সরাসরি আপনাদেরকে দেখাতে এসেছি যে একদম সেই বাবরি মসজিদের স্টেজে সেই মেন পজিশনে। তো হুমায়ুন কবিরকে আপনারা দেখুন, এখানে অসংখ্য মানুষ এখানে হাত মিলাচ্ছে এবং মুসাফা করছে এবং তারা বাবরি মসজিদ নির্মাণ করেন। একদম এই যে একটা আকাঙ্খা, এই যে সবার একটা মুসলিমদের আকাঙ্খা যে একটা এখানে বাবরি মসজিদ হবে। তো সেজন্য দেখুন কিভাবে মানুষের ভালোবাসা পাচ্ছিল বা ভালোবাসা দিচ্ছিল মানুষরা। ছেলে মেয়ে সব তাকে বুড়ো মুঠোয়, ছোট মুঠোয় সব ভারে বাচ্চা কেউ নেই সবাই দান করছে এখানে, কেউ সবাই দেখছে একসঙ্গে, সবাই দান করছে একসঙ্গে, যে যেমন পাচ্ছে দান করছে। তো দেখুন এক নজরে আর তারা যেন একটা কাজ করবে। সেই পরিমাণে সেজন্য দেখতে পাচ্ছেন এত পরিমাণে মানুষ দিচ্ছে। আর সেজন্য আপনাদের একটু তুলে দিলাম। দেখুন যে ভালো লাগবে অবশ্যই। আর যারা এখনো যাননি অবশ্যই তাদেরকে যাওয়ার অনুরোধ করব যে তাকে অন্তত হলে একবার বাবরি মসজিদ গিয়ে দেখবেন, ঘুরে আসবেন। দেখবেন সত্যি খুবই ভালো লাগবে। আশা করি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করে আপনার অপর বন্ধুদেরকে জানিয়ে দিবেন। তারা এটা বুঝতে পারে এবার দেখার সুযোগ করে দিবেন আপনার বন্ধু-বান্ধবকে। ধন্যবাদ।